পবিত্র কোরআনের 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রিজভী নামে একজন কাফের রিট করেছে। এটার কথা তো আমি মূল আলোচনাতেই বলেছি। সে হচ্ছে কুখ্যাত শিয়া, সে কাফের, তারা আল্লাহর কোরআন পুরোটা বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশে করণীয় কি এখন? আমাদের বাংলাদেশের করণীয় হচ্ছে যে সেই কুখ্যাত অসীম রিজভী, সে অমুসলিম, তার কোনো কথায় ভারত সরকার ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিবে না। যদি নিতে যায় তো রাশিয়া যেভাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে, ভারতও ভেঙ্গে টুকরা হতে সময়ের ব্যাপার লাগবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে প্রতিবাদের ঝড় তোলা। কোনোভাবেই যেন ভারত সরকারের ইঙ্গিতেই কাজটি হয়েছে আমরা বুঝতেছি। করব না। বাংলাদেশে একদল ভণ্ড সুন্নি আছে যারা ইয়াজিদকে গালিগালাজ করতে যে হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে। তারা কুখ্যাত রাফিজি শিয়াদের দালাল। আমরা শিয়া সম্প্রদায়কে মুসলমান মনে করি না। শিয়া দুই প্রকার, মোট 12 প্রকার, মূলত দুই প্রকার। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা ছোট শিয়া আর একটা বড় শিয়া। বড় শিয়া যারা, তাদের আকীদা কি জানেন? তারা বলে, তাদের আকীদা ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার পরে হযরত আলী ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের আকীদা ও বিশ্বাস, কোরআন ইরানের মধ্যে তারা কোরআন কারীম ছেপেছে। সেই কোরআন একটা নতুন সূরার নাম তারা দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালায়া নামে কোন সূরা আছে? এটা কোন সূরা জানেন? আমি পড়ি, আপনারা শুনেন। একটা আয়াত তারা ঢুকাইছে, সেটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। যারা আল্লাহর কোরআনে হাত দেয় ওরা মুসলিম না মুসলিম? সেই জন্য বড় শিয়া যারা, তাদেরকে আমরা কাফের মনে করি এবং তাদের গুমরও ফাঁস হয়েছে। আপনারা পত্রিকায় দেখেছেন, এই ভারতের শিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এক ভণ্ড শিয়া, সে ভারতের সুপ্রিম আদালতে মামলা করেছে কোরআন কারীম থেকে 26টি আয়াত নিষিদ্ধ করার জন্য। এটা কোন মুসলমানের কথা না কুখ্যাত কাফেরের কথা? সেজন্য আমি বলে থাকি, মধ্যপ্রাচ্য শান্তির মূলে যেমন ইসরায়েল, আরেক শান্তির মূলে হচ্ছে ইরান। ঠিক কিনা বলে? যারা আরব বিশ্ব এবং সুন্নি মুসলমানদের শত্রু হিসেবে কাজ করছে। আমরা ইসরায়েলেরও ধ্বংস চাই এবং ইরানে কুখ্যাত শিয়াদের পতন চাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত আলীর মর্যাদা অনেক বেশি, তবে তার মানে এই নয় যে আবু বকর, ওমর, ওসমান থেকেও বেশি। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপর হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপর হযরত আলী। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয়ই যারা আল্লাহকে অভিভাবক মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক মানবে আর মুমিনগণকে অভিভাবক বানাবে, তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা যে বিশ্বব্যাপী মার খাচ্ছি তার মূল হচ্ছে আমরা আল্লাহকে অভিভাবক মানি নাই, আমরা রাসূলুল্লাহকে অভিভাবক মানি নাই। ঠিক কিনা বলে? আমরা অভিভাবক পেয়েছি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে, আমরা অভিভাবকত্ব দিয়েছি জাতিসংঘকে। সেই জন্য আমরা পৃথিবীর সব জায়গায় মার খাচ্ছি। দ্বিতীয় সমস্যা, আমরা আল্লাহর দলের হতে পারি নাই, আমরা হয়েছি শয়তান ও তাগুতের দলভুক্ত। 3 নাম্বার, আমরা নেতা নির্বাচন করতে পারি নাই, যত নেতা বানিয়েছি সব ফাসেক, ফাজের, বেঈমান। ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মার খাওয়ার মূল কারণ। ঠিক কিনা বলে? সত্যিকার অর্থে আমাদের অভিভাবক যে আল্লাহ, তাতে সন্দেহ আছে? আপনি দেখুন, 57টি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবাক হবেন,
বর্তমান করোনা পরিস্থিতির আগে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল একটি স্কিম তৈরি করেছিল। এই স্কিমটির নাম দ্য ডিলিং অফ সেঞ্চুরি। কি নাম? দ্য ডিলিং অফ সেঞ্চুরি। এটার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে ইসরায়েলের রাজধানী বানাবে, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। 3 নাম্বার, সিরিয়া এবং তুরস্কের একটা বিরাট অংশ, ইরাকের একটা অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল, বৃহৎ ইহুদি রাষ্ট্র তৈরি করবে। এই তারিখ ঘোষণা ছিল গত বছর মার্চ মাসে। কোন মাসে? না, গত বছর জানুয়ারিতে 31st নাইট যেটা বলে। কোনটা? 31st নাইট, যেটা বছরের শুরু। সেদিন তারা চূড়ান্ত করবে ডিলিং অফ সেঞ্চুরি নামে। আল্লাহ পাক মুসলমানকে বাঁচাতে ইহুদিদের বিরুদ্ধে ঘোষণা করলেন কিলিং অফ সেঞ্চুরি। কি নাম? ওইটার নামটা বলেন তো। আপনারা যেটা জানেন ওইটা বলেন। করোনা। ঠিক কিনা বলেন? ওরা করলো ডিলিং অফ সেঞ্চুরি, আল্লাহ দিলেন কিলিং অফ সেঞ্চুরি। কিলিং অফ সেঞ্চুরির কাছে ডিলিং অফ সেঞ্চুরি বুমেরাং হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে আল্লাহর একটি অদৃশ্য বোমায়। সেজন্য বলি মুসলমানের অভিভাবক আল্লাহ, মুসলমানের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো কাফের মুশরিককে নেতা বা অভিভাবক বানাতে পারে না। ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিক কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। দেখছেন না, বন্ধু বানাইছেন 50 বছরে, কি পাইছেন? ফারাক্কায় কতটুক পানি পাইছেন? টিপাই বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে, ফারাক্কার বাঁধ নির্মাণ করে পানি আটকায় দিয়েছে। যখন তখন আমার বাংলার মানুষগুলোকে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় পাখির মতো গুলি করে হত্যা করে সেই মুশরিক পত্তলিক কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ঠিক কিনা? শোনা যাচ্ছে সিলেটবাসী সজাগ হয়ে যাও। শোনা যাচ্ছে সেই উগ্রবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আসতে চায়, তাকে আসতে দেওয়া হবে না। এই উগ্রবাদী হিন্দু নেতার হাতে কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্ত লেগে আছে। বাবরি মসজিদ শহীদ করার কলঙ্কিত সেই কুখ্যাত হিন্দু মন্ত্রীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা চাই কাশ্মীরি মুসলমান, আসামের মুসলমান, গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ক্ষরণে। আমরা চাই কাশ্মীরি মুসলমান, আসামের মুসলমান, গুজরাটের মুসলমানের দুর্দশায় আমাদের কলিজায় রক্তের ক্ষরণ এখনো বন্ধ হয় নাই। সেই রক্তের ক্ষরণ যদি আরো বাড়ানো হয়, সেই উগ্রবাদী ব্রাহ্মবাদী বাংলাদেশে ঢুকলে 14 কোটি মুসলমান জুতা উত্তোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবে। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর দলভুক্ত হব কিনা। রাজি আছে? আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অভিভাবক। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামকে, আর আমরা নেতা বানাবো মুমিনকে। কাকে?